তো শাওয়াল মাসের পড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি আমল হলো, সে আমলের কথাই বলবো। সে আমলটি হলো, শাওয়াল মাস যখন পড়বে তখন মহিলাদের জন্য সর্বপ্রথম কাজ হলো তাদের কাজা রোজাগুলি করে নেওয়া। অর্থাৎ যে রোজা তারা ছেড়ে দিয়েছে অসুস্থতার কারণে, যে রোজাগুলি যারা করতে পারে নাই, এই মহিলাদের জন্য এই রোজাগুলি তারা সেরে নেবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাওয়ালের আমল সম্পর্কে বলেছেন, রমজানের রোজা পালন করলে 10 মাস রোজা থাকার সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাকে স্বাভাবিকভাবে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তো 1 বছরের ভিতরে 2টা মাস বাদ থাকবে, এই জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, কেউ যদি এই শাওয়াল মাসের 6টা রোজা যদি কেউ পালন করে, 6টা রোজা যদি কেউ থাকে, তার আমল নামায় আরো 2 মাস রোজা থাকার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয়। তাহলে ওদিকে 10 আর এদিকে 2, কয় মাস হলো? 12 মাস। তাহলে এই 6টা রোজা রাখলেই এই 1 বছর রোজা পালন করার সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। না পাই যদি মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা, আম্মা বাদ। আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, যে আল্লাহ তাআলা দীর্ঘ এক মাস রমজানুল মোবারকে রোজা, সাথে ঈদুল ফিতরের পর আজকে শাওয়াল মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দিয়া আল্লাহর ঘরে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য সকলে কৃপণতা না করে শুকরিয়াতান জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান আমরা শেষ করেছি। আজকে আলোচনা করব রমজানের কিছু শিক্ষার কথা, বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শাওয়াল মাসে পড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি আমল হলো, সে আমলের কথাই বলবো। সে আমলটি হলো, শাওয়াল মাস যখন পড়বে তখন মহিলাদের জন্য সর্বপ্রথম কাজ হলো তাদের কাজা রোজাগুলি করে নেওয়া। অর্থাৎ যে রোজা তারা ছেড়ে দিয়েছে অসুস্থতার কারণে, যে রোজাগুলি যারা করতে পারে নাই, এই মহিলাদের জন্য এই রোজাগুলি তারা সেরে নেবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাওয়ালের আমল সম্পর্কে বলেছেন যে কেউ যদি রমজানুল মুবারকের একটি মাস রোজা পালন করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 মাস রোজা থাকার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। এক মাস অর্থাৎ রমজানের রোজা পালন করলে 10 মাস রোজা থাকার সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাকে স্বাভাবিকভাবে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তো এক বছরের ভিতরে 2টা মাস বাদ থাকবে, এই জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, কেউ যদি এই শাওয়াল মাসের 6টা রোজা যদি কেউ পালন করে, 6টা রোজা যদি কেউ থাকে, তার আমল নামায় আরো 2 মাস রোজা থাকার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয়। তাহলে ওদিকে 10 আর এদিকে 2, কয় মাস হলো? 12 মাস। তাহলে এই 6টা রোজা রাখলেই এই 1 বছর রোজা পালন করার সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গ্রাম অঞ্চলে মহিলাদের ভিতরে একটা বিশেষ করে কুসংস্কার বা এক ধরনের কথা জারি আছে। এই 6 রোজাকে বলা হয় সাক্ষী রোজা। কি বলেন? বলে না? আসলে এটা নফল রোজা। কয় এই সাক্ষী রোজা না করলে রমজানের রোজা হবে না, এ কথা বলে। সাক্ষী রোজা না করলে রমজানের রোজা হবে না। আসলে না, এভাবে কথাটা বলা যাবে না। আপনি এটা নফল রোজা, যদি আপনি করেন তাহলে আপনি 2 মাস রোজা থাকলে যে সওয়াব হয় ওই নেকি পাবেন। যদি না করেন তাহলে এই নেকি আপনি পাবেন না। তবে আমি আজকে কিতাব, এই নফল রোজা নিয়ে কিতাব ঘাটতে যে দেখলাম, একজন বুজুর্গ তিনার কিতাবের ভিতরে লিখতেছেন যে 6টি নফল রোজার অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব। তিনি ওই কিতাবের ভিতরে আসছে, তিনি মক্কায় যখন অবস্থান করেন, তো মক্কায় যখন অবস্থান করেন, এই মক্কায় তিনি লক্ষ্য করেন যে প্রতিদিন আল্লাহ তাআলার এক বান্দা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসে, প্রতিদিন আসে। তো এই বুজুর্গ বলে যে আমার সাথে তার দেখা হয়। তো দেখা হতে হতে তার সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়। তো বন্ধুত্ব যখন তৈরি হয়, অনেক দিন এভাবে আসা যাওয়া করে, আসা যাওয়া করতে করতে হঠাৎ
করে কিছুদিন দেখি যে আল্লাহর এই বান্দারে আর আল্লাহর এই ঘর তাওয়াফ করতে দেখা যায় না। কিন্তু এই বুজুর্গ তার কোনো ঠিকানা নাই, কোথায় বাসা, কোথায় কোন জায়গায় বাসা, এসব ঠিকানা সে নাই। যে তার বাড়িতে যে খোঁজ নেবে সে কোথায় আসে না, কেন আল্লাহর ঘর তাওয়াফ করতে আসে না। হঠাৎ করে একদিন তিনি এরকমভাবে বসে আছেন, এমন সময় একজন পথিক এসে বলছে, আমি তো আপনাকে খুঁজতেছি, আমি আপনাকে খুঁজতেছি। বলে কি কারণে? আপনার একজন বন্ধু ছিল না যে প্রতিদিন এরকমভাবে আল্লাহর ঘর তাওয়াফ করতে আসতো, আপনার সাথে? বলছে হ্যাঁ অবশ্যই, আমার সেই বন্ধুর তো এখন আমি সাক্ষাৎ পাই না। বলছে যদি আপনার সেই বন্ধু এখন মৃত্যু সজ্জায়, আপনাকে দেখার জন্য সে ব্যাকুল হয়ে গেছে, চলেন আমার সাথে, আমি তার বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার এই বুজুর্গকে তার বাসায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে দেখে যে সে মৃত্যু সজ্জায়, একেবারেই মৃত্যুর কাছে ঢলে পড়েছে। এমন সময় আল্লাহর এই বান্দা এই বুজুর্গকে বলছে, তোমার কাছে একটা দাবি আছে কয়েকটা। এই বুজুর্গ বলছে, আপনার কি দাবি আপনি বলুন। তখন আল্লাহর এই বান্দা বলছে, আমার দাবিটা হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মনে হয় আর বেশি সময় থাকবো না, আমি মনে হয় মারাই যাব। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দাবি হলো আমার লাশটা যেন কেউ ধোয় না, আমার লাশটা তুমি নিজ হাত দিয়া আমার লাশটা ধৌত করবে। সুবহানাল্লাহ। আমার লাশটা তুমি ধোবে। 2 নম্বর দাবি হলো, আমার লাশটা যখন ধোয়ানো হয়ে যাবে, আমাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, কবরের ভিতরে যখন নামাবে, তুমি আমার এরকমভাবে আমার মুখ যেদিকে থাকবে এই দিকে তুমি দাঁড়াবে। হয়তো আমার লাশটা একাকি নামাতে পারবে না, তুমি আমার মুখের দিকে ধরবে, আমাকে কবরের ভিতরে নামায় দিবে। 3 নম্বর দাবি হলো, দাফন করার পর সব মানুষগুলি চলে যাবে, কিন্তু তুমি আমার কবরের মাথার দিকে আমার বসে থাকবে। বলে এই কথাটা বলতে না বলতে আল্লাহ তাআলার এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হয়তো বুজুর্গ যে বলবে, আমার তো এই কবরের কাছে বসা তো সম্ভব না। বলেন তো, কোনো মানুষ দাফন করার পর আমরা তো কোনো দিন দেখলাম না যে কোনো সন্তানকে দাফন করে তার বাবাও সেখানে বসে আছে, কি দেখা যায়? আসলে বললে কি থাকবে? থাকবে না। থাকা তো দূরের কথা, কবরের কাছে মানুষ নতুন কবর দেওয়ার পরে গোরস্থানের সামনে দিয়ে যেতেও ভয় পায়। কি বলেন, আছে না নাই? আছে, থাকতে চাবে না। তবে একটা জিনিস লক্ষ্য করা যায়, গোরস্থানে গেলে সব মানুষই চলে যায়, কিন্তু আপন মানুষগুলি কেন জানি কবর ছাড়তে চায় না। ঠিক কিনা বলেন? কবর ছেড়ে আসতে চায় না। কোন সন্তান যখন তার বাবাকে দাফন করে দেয়, সব মানুষগুলি চলে আসে, সন্তানটা বারবার ওই বাবার কবরের দিকে তাকায়, কেন জানি ওই সন্তান আসতে চায় না। পাড়া প্রতিবেশী ওই মানুষগুলি তখন তার হাত ধরে বলে, ভাই দেখ, আমারও বাবা ছিল, আমারও বাবা চলে গেছে, তোর বাবা চলে গেছে, চল বাড়িতে যাই। হাত ধরে তাকে সাথে করে বাড়িতে নিয়ে আসে, আসে না? সান্ত্বনা দিয়া বাড়িতে নিয়ে আসে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন এই বুজুর্গ তো ওসিয়ত করলো, তুমি এই কয়টা কাজ তুমি আমার জন্য করবা। এবার আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তিনি নিজে ওই লাশটা ধৌত করলেন। ধোয়ানোর পর, কাফন পরানোর পর কবরস্থানে নিয়ে যাওয়া হলো, জানাজা করা হলো, কবরের স্থানে নিয়ে যাওয়া হলো, কবরের ভিতরে নামানো হয়ে গেল। নামানোর পর দাফন কাফন সব শেষ হয়ে গেল। সব মানুষগুলি চলে যায়, সব মানুষগুলি চলে যায়, কিন্তু ওই যে 3 নম্বর যে ওসিয়তটা, যে আমার কবরের ওই মাথার কাছে তুমি বসে থাকবা, বলে এই জন্যই বসে থাকবা, কবরের ভিতরে যখন এরকম ভাবে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাবটা আমি ভুলে যেতে পারি, তুমি কবরের উপরে বসে বসে এই তালকিন করবে,
প্রশ্নের জবাব যেন আমার জন্য সহজ হয়ে যায়, তুমি এই তালকিন করবে, এই জন্য এখানে বসে থাকবেই। সব মানুষগুলি চলে যায়, কিন্তু এই বুজুর্গ চিন্তা করে যে ওসিয়ত পুরা করা তো ওয়াজিব। ওসিয়ত পুরা করা কি ওয়াজিব। কোন মানুষ যদি মৃত্যুর আগে যদি কোন ওসিয়ত করে যায়, যত কষ্টই হোক না কেন ওই ওসিয়ত পুরা করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, সেটা ওয়াজিব হয়ে যায়। ওসিয়ত পূরণ করা ওয়াজিব। এজন্য ওসিয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো এখন এসে কিন্তু সে বসে আছে। এ কাজটা সহজ না কঠিন? সহজ না কঠিন? রোজার মাস চলে গেছে, কথা বলতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? না বেশি ভালো খেয়ে পেটটা ভারী হয়ে গেছে মনে হয় নাকি? রাতের বেলায় এভাবে বসে থাকতে থাকতে রাত হয়ে গেছে, বসে আছেন। বলেন তো রাতের বেলায় গোরস্থানে বসে থাকা অত্যন্ত কঠিন কাজ। বেচারা বসে আছে কবরের পাশে, বসে থাকতে থাকতে তিনার ভিতরে আস্তে আস্তে ভয় তৈরি হচ্ছে। এখানে আমি একাকী কিভাবে থাকবো, ঘুম আসে না, কতক্ষণ সেখানে কবরের পাশে বসেই থাকে। বসে থাকতে থাকতে কে যেন তাকে ডেকে বলছে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। বলেন তো কথা শোনার পরে ভয় আরো বাড়বে না কমবে? বাড়বে না? আমরা যদি রাতের বেলায় ওই কোনো একটা ফাঁকা রাস্তা দিয়ে যাই, পিছন দিক থেকে যদি ডাকে রহিম ভাই, তো পিছনে তাকে যদি দেখে যে কুদ্দুস ভাই নাই, তো দেখবেন ও ওখানেই শেষ। কি কর, অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক কিনা কর? কি অজ্ঞান। এমনিই তো রাতের বেলায় গোরস্থানের পাশ, তবে আলহামদুলিল্লাহ আমাদের এই গোরস্থান রাস্তার পাশে হওয়ার কারণে, লাইট টাইট থাকার কারণে এদানিং আর দেখি মানুষ অতটা সমস্যা। আর আমিও এখানে থাকি না। এক সময় তো রাতের বেলায় কেউ আসলে যে হুজুরের খোঁজ করে, হুজুর আমি তো যেতে পারতেছি না, একটু আগায় দেন। এখন আমি চিন্তা করি মিয়া তোমারে তো আগায় দিয়ে আমি করবো, তার এক বিপদ। যাই হোক, আমি তো দোয়া কালমা পড়ে তার আগায় দিয়ে চলে আসি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তবে গোরস্থান এখানে ভয়ের কিছু নাই। এক সময় একটু একটু ভয় লাগতো, ইদানিং আলহামদুলিল্লাহ ভয়টা প্রায় কেটে গেছে। এই যে মানে এই অভ্যাস, মাঝে মধ্যে গোরস্থানে যাবেন, দেখবেন অনেক অনেক কিছু মনে হবে, আর গোরস্থানে গেলে এই ভয়টা আস্তে আস্তে কেটে যাবে, আলহামদুলিল্লাহ কেটে যাবে। আমি এবার 2-3 দিন সেহরির সময় গোরস্থানের সামনে দাঁড়িয়ে একটু জিয়ারত করেছি। তা আমার প্রথম দিন আমি দোয়া করতেছি, আমার শরীরের ভিতরে একটু ভয় ভয় লাগতেছে, মনে হচ্ছে পিছনে কে যেন হাঁটতেছে, পিছনে কে যেন হাঁটছে। তবে আপনি মারাত্মক ভয় করলেই শরীরে যদি কোনো কঠিন রোগ হয়ে যায়, তা মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য কারণ এই ভয়ের রোগটা অত্যন্ত কঠিন। তো যাই হোক, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জিনেরা কিন্তু কুকুর, বিড়াল, সাপ এদের রূপ ধারণ করে। কুকুর, বিড়াল, সাপ এদের রূপ ধারণ করে জিনেরা। রাতের বেলায় আপনি যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন আপনার সামনে একটা কুকুর চলে যাচ্ছে, একটু পরে আর নাই, বুঝবেন এটা জিন। এটা কি? এটা আপনার ক্ষতি করার জন্য অথবা আপনাকে ভয় দেখানোর জন্য দুষ্টু জিনেরা এই রূপ ধারণ করে। আল্লামা দেহলভী রহমতুল্লাহ, শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি এরকম ভাবে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তো তিনি দেখতেছেন যে তার একদিন একটা সাপ এরকম ভাবে কিতাবের উপরে বসে আছে, তো সরে যাওয়ার কথা বলে, তো সরে না। তিনি এই সাপটাকে মেরে ফেললেন। তিনি সাপটা কি করলেন? মেরে ফেললেন। মেরে ফেলার পর এই সংবাদ জিনেদের কানে পৌঁছায় গেছে। কার কানে? জিনেদের কানে পৌঁছায় গেছে এই সংবাদ। এবার জিনেরা এসে আল্লাহর ওলিরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেক প্রশ্ন, অনেক কথা কয়, আমার এই যে সন্তান, আমার এই সন্তানরে তুমি কেন মেরেছ? আমার এই সন্তান তোমার মহাব্বতে তোমার কাছে গিয়েছিল। সুবহানাল্লাহ। বলে আমার মহাব্বত? কয় তুমি যখন তেলাওয়াত করো, তুমি যখন কিতাব পড়ো, আমার এই সন্তান তোমার ওই কিতাবের তেলাওয়াত, ওই কিতাবের তালকিন আমার এই সন্তান শুনতে গিয়েছে। তোমার মহাব্বতেই আমার এই সন্তান সরে নাই। এখন জিনেরা বলছে মুহাদ্দিস সাহেব, জিনেরা বলছে মুহাদ্দিস সাহেব শুনুন, হাদিসের ভিতরে আসছে
কোনো বিষয় সম্পর্কে না জানা থাকলে ওইটাকে হত্যা করলেও কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আপনি মেরেছেন, ঠিক আছে, আপনার কোনো হত্যার গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তো আমি আপনার এই আমার সন্তানকে হত্যা করেছেন, আমি আপনার দার্স আর ইলমের বরকতে আপনি মুহাদ্দিস মানুষ, আপনার আমি মাফ করে দিলাম। তাই মুহাদ্দিস সাহেব এই কথাটি তার কিতাবে লিখেছেন যে দিল্লি শাহী মসজিদের ইমাম ছিলেন আল্লামা দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই মুহাদ্দিস সাহেব তিনি বলছেন যে কোনো জায়গায় সাপ দেখলে আগে বলতে হবে যে চলে যা, যদি না যায় তাহলে মারতে হবে, না গেলে মারতে হবে। সাপ মারা আবার সুন্নত। সাপ মারা কি যেন কুকুর, বিড়াল, সাপ এদের রূপ ধারণ করে জিনেরা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসলে জিন সম্পর্কে আলোচনা করা লক্ষ্য না, অন্যদিকে চলে গেলাম। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম তাকে বলছে তুমি চলে যাও, কিন্তু তার ওসিয়ত পূরণ করার জন্য সে যায় না। সে কি যায় না। আবার কিছুক্ষণ পরে দেখে যে এই সংবাদ, এই কথা তার কানে ভেসে আসে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই বুজুর্গ তিনি আরেকটু পরে তাকে এরকম ভাবে ডেকে বলছে তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা যে কবরে আছে, আল্লাহর বান্দা ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর এই বুজুর্গ তিনি এরকম ভাবে প্রশ্ন করে তুমি কে, তোমার পরিচয়? আমাকে তুমি দেখতে পাবে না, আমার পরিচয় হলো, বলে আল্লাহর এই বান্দা দুনিয়াতে যতদিন রমজানে রোজা পেয়েছে, রোজা পাওয়ার পর আল্লাহর এই বান্দা কোনো দিন শাওয়ালের এই 6টা রোজা ছাড়ে না। আমি হলাম ওই শাওয়ালের 6টা রোজা। আমি তোমার এই বন্ধুরে, তোমার এই দোস্তরে আমি একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই রোজার গুরুত্ব আছে, আছে না নাই? সেই জন্য যে কোনো আমলের গুরুত্ব আছে, যে কোনো আমলের গুরুত্ব আছে। কখন কোন আমল কবুল হয়ে যায়, কোন আমলের দ্বারাই আল্লাহ পাক মাফ করবে, এটা মালিক ভালো জানে। ঠিক কিনা বলবে? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আমি মাঝে মধ্যেই বলি সুযোগ হলেই যে কোনো ভালো কাজে তোমরা দৌড়াও। ইলা মাগফিরাতিন বলে ক্ষমার দিকে, ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য কোনো ভালো কাজের সুযোগ হলেই তুমি ওই কাজের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কারণ ভালো কাজ সব সময় জোটে না, জোটে নাকি? যেমন আমি আপনাদের উদাহরণ, আমি যে মেম্বারটার উপরে বসে আছি, এই মেম্বার রসুলের মেম্বার। কার মেম্বার? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার। এই মেম্বার আমি প্রায় 13 বছর খুতবা দিতেছি। আচ্ছা, এই মেম্বার 13 বছর খুতবা, নিশ্চয় আমার পূর্বে আরো অনেক ইমাম সাহেবেরা খুতবা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক ইমাম সাহেব। এই মেম্বারটা তৈরি করার জন্য অর্থ যে আছে, এই অর্থ আপনাদের এলাকার মানুষের টাকায় আছে। কথা বলেন আছে না নাই? আছে না? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই মেম্বারটা এই 13 বছরের ভিতরে ভেঙ্গে কি আর তৈরি করা হয়েছে? হয় নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই মেম্বারটাই বলে যতদিন পর্যন্ত এই মেম্বারে বসে রসুলের কথা হয়, আল্লাহর কথা হয়, এই মেম্বারের পিছনে যারা 1টি টাকা দিয়েছে, কবরে শুয়ে থেকেও তারা নেকি পেয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। কন এত জোরে কন সুবহানাল্লাহ। নেকি পেয়ে যাচ্ছে। বলেন তো, মসজিদের গুরুত্বপূর্ণ একটা স্থানের নাম হচ্ছে মেম্বার। গুরুত্বপূর্ণ একটি স্থান, এটা হচ্ছে মেম্বার। এই জন্য যে কোনো কাজ, ভালো কোনো কাজ আপনি সুযোগ পাইলেই হাত দিবেন, সুযোগ পাইলেই আপনি দৌড়াবেন, সুযোগ পাইলেই আপনি শরীক হবেন। কারণ ওই কাজটা আপনার জীবনে আর নাও হতে পারে। এমনও মানুষ আছে এই মেম্বারের পিছনে হয়তো যে টাকা পয়সা দিয়েছে, অথবা আমি যতটুকু জানি এখানকার টাইলসের মনে হয় এই অর্থটুকু আমাদের কাসেম কাকা দিয়েছেন, এরকম আমার নামটা মনে আছে। তিনি আজকে বেঁচে নাই, তিনি আজকে বেঁচে নাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতদিন নামাজ হবে, আল্লাহ তাআলা তার সওয়াবটা তার কবরে আল্লাহ পাক পৌঁছায় দেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই বান্দারে মাফ করে দিন।
তার কথাটা মনে হলো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এক এক করে যদি আপনি চিন্তা করেন যে এরকম ভালো কাজ বহু হয়ে গেছে, আপনাদের টাকায় সামনে আরো হবে, আপনি যদি পিছনে থাকেন তাহলে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কারণ আজকে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারে, ঠিক কিনা? তারা অনেকেই বেঁচে নাই, কবরে চলে গেছে, কিন্তু তাদের বীজ বপনের কারণে এই মসজিদ ধীর গতিতে আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য যে কোনো, এই দেখেন শাওয়ালের রোজাটা কত গুরুত্বপূর্ণ, এই জন্য যে কোনো ভালো কাজে আপনাকে দৌড়াতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজানুল মুবারকিন 12টা শিক্ষার ভিতরে 12টা শিক্ষার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহ রাস্তায় দান করা। কি করা? আল্লাহ রাস্তায় দান করা। বলে এই যে মসজিদে বসে আছি, মেম্বার থেকে যদি শুরু করি, আমার ভাইরা প্রতিদিন মুয়াজ্জিন সাহেবজি মাইকটা দিয়ে আজান দেয়। এই মাইকে যে আজান দেয়া হয় প্রতিদিন, বলে আজানের এত সওয়াব, এই আজানের প্রতিধ্বনি যতদূর পর্যন্ত যায়, এই এলাকার গাছগাছালি, পশু পক্ষী, মানুষ, গরু, ছাগল যা কিছু আছে, সকল প্রাণী, সকল কিছু আজান শোনে। আর তাফসীরের ভিতরে এসেছে এই আজান যতদূর পর্যন্ত যায়, এই মানুষগুলি নামাজ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াব বলে এরকম ভাবে এই মসজিদের পিছনে, এই মাইকের পিছনে যারা টাকা পয়সা দিয়েছে তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবে। কারণ আল্লাহ পাক কিন্তু সবার টাকা সব জায়গায় গ্রহণ করে না, সবার টাকা সব জায়গায় গ্রহণ করে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য দানের অনেক বরকত। আমি দান নিয়ে আপনাদের প্রায় 6 মাস কথা বলেছি ইতিপূর্বে, প্রায় 6 মাস কথা বলেছি ইতিপূর্বে, দান নিয়ে অনেক কথা বলেছি। এই জন্য দানের আলহামদুলিল্লাহ আপনারা দেন, তো না দিলে তো আমরা এত দূর এই মসজিদের এত কাজ না দিলে তো হতো না। কি বলেন, ঠিক কিনা? কন দিয়েই যাবেন। এই দানের বরকত আল্লাহ পাক দুনিয়াও দেবে, আখিরাতেও দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সামনে যেমন আপনারা অনেকে জানেন, সামনে মসজিদে আমাদের অজুখানায় আমাদের সমস্যা, 3টা প্রসাবখানা, টয়লেটে আমাদের সিরিয়াল বেঁধে যায়, কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলেন তো, এই কাজ একবার হয়ে গেলে পরবর্তীতে আর কি হবে? আপনার হলেও হবে তো অবশ্যই, ভাঙ্গা গড়া হতে পারে, কিন্তু আপনার জীবনে আপনি পাবেন কিনা সন্দেহ আছে। কি কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনার জীবনে আপনি পাবেন কিনা এটা সন্দেহ আছে। এই যে মসজিদে অজু হচ্ছে, অজুর এই টাঙ্কি, তারপরে এই লাইন ফিটিংয়ের কাজটা সম্ভবত আমি যতটুকু জানি আমাদের মরহুম গোরফান মিয়ার জামাই হয়তো এটা দিয়েছিল নাকি, আমি যতটুকু জানি। বলেন তো, উনি যিনি দিয়েছে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি মারা গেছে, মারা যায় নাই? আমি তো যতটুকু, তিনি মারা গেছে, তিনি ঢাকায় ব্যবসা ছিল, মারা গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলেন তো, তিনি আজকে দুনিয়াতে নাই, কিন্তু তিনার আমল নামায় টাঙ্কিটাকে আমরা ফেলে দিয়েছি। অজু হচ্ছে কিনা বলেন? যতদিন এই টাঙ্কি ব্যবহার হবে, তিনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে নেকি চলতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার দান দ্বারা যদি এক টুকরা পাথরও কেনা হয়, পাথরের কথা এসেছে হাদিসের ভিতরে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি পাথরের কথা বলেছেন। এই জন্য পাথরের কথা বলেছেন কারণ ওই সময় এত সুন্দর ইটের ব্যবস্থা ছিল না। এখন তো ভাটার ভিতরে সুন্দর করে ইট বানায়া এরকমভাবে সেই ইট কিনে নিয়ে আসে আমরা বিল্ডিং এরকমভাবে ঘর বাড়ি করতেছি। ওই সময় পাথরের কথা বলা হয়েছে, কয় এক টুকরা পাথরও যদি তোমার ওই টাকা দিয়ে ক্রয় করা হয়, বলে একটা বালি কণাও যদি মসজিদের গায়ে লেখা থাকে, মুসিবতের সময় এই বালিকণাটা আল্লাহ পাক বলে পাখনা লাগাই দিবে। পাখনা আপনি যেখানেই থাকেন না কেন, ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে আপনি যেখানেই থাকেন না কেন, এই বালিকণার ভিতরে আল্লাহ পাক
পাখনা লাগায় দিবে, উঠতে উঠতে যে আপনার কাছে চলে যাবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা দুনিয়ার ভিতরে হয়তো নামাজ পড়েছি তোমার পছন্দ হয় নাই, রোজা করেছি কিন্তু তোমার পছন্দ হয় নাই, তোমার ইবাদত করেছে হয়তো পছন্দ হয় নাই, কিন্তু আল্লাহ তোমার এই বান্দা তোমার সন্তুষ্টির জন্য এই ঘরের ভিতরে একটি টাকা দিয়েছে, বলে এই টাকা দিয়া ইট কিনা হয়েছে, বালি কিনা হয়েছে, তার এই টাকা দিয়া এই বালি কোনাটা কিনা হয়েছে, আমি তোমার ঘরের ভিতরে লেগেছিলাম, আল্লাহ তোমার এই বান্দারে আমি জাহান্নামে যেতে দেব না। সুবহান আল্লাহ পাক ওই দিন বলে এই বালিকণার ভিতর আল্লাহ পাক পাখনা লাগাই দিবে। সুবহান আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে কি পারে না? পারে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আবার এই সামনে দীর্ঘদিন প্রায় মসজিদে আমাদের কাজ কাম নেই, আমরা মাঝে আলহামদুলিল্লাহ এই মাঠ করার পরে বেশ কিছুদিন আমাদের কাজ বন্ধ, আমরা যে ঋণগ্রস্ত ছিলাম তাও আলহামদুলিল্লাহ সব পরিশোধ করার পরে কিছু ক্যাশও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা তো আপনাদেরই টাকা। এই জন্য সামনে আমরা যে কাজ ধরতে চাচ্ছি, আশা করি আপনারা সকলেই একেবারে যে যেভাবে পারেন এই কাজের পিছনে আমরা লেগে যাব ইনশাআল্লাহ। কি রাজি আছি না? রাজি আছি না? হাত তুলে আল্লাহর কাছে দেখান তো, আল্লাহ পাক ভিডিও করে নেবে। দেখেন তো পাশে হাত তোলে নাই, কে যে তোলে নাই বুঝবো বেজার হয়েছে মনে হয়। আল্লাহ হাত গলা নড়ান, আল্লাহর কাছে বলি আল্লাহ এই হাত গলা সব ভিডিও করেন, আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। খালি তুমি হাত উঠালে না কে তুলেছো, রাগ করিস না কে? আমার ভাইরা, 5 শ্রেণীর মানুষের আমল নামায় নেকি হয়। কয় শ্রেণী? তার ভিতরে এক শ্রেণী হলো আপনার অর্থ নাই, দিতে মন চায়, মসজিদে কাজ হচ্ছে কিন্তু আপনি আনন্দ করেন, আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির আমল নামায়ও নেকি দেয়। কথাটা ভালো করে বোঝেন। অর্থ নাই, দিতে মন চায় কিন্তু দিতে পারে না, মসজিদে কাজ হয়, আনন্দ করে, মানুষের কাছে বলে যে আমার মসজিদে কাজ হচ্ছে, বলে এই তামান্না থাকার কারণে আমল নামায় আল্লাহ পাক নেকি লিখে দেয়। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই সকল ভালো কাজে থাকব, আমরা সকলেই আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় শেষ হয়ে গেছে, আর কথা নয়। আল্লাহ পাক যেন যে কথাগুলি বললাম এ কথাগুলির আমল যেন আমরা সকলেই করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দেন, বলেন আমিন। আর বিশেষ করে আল্লাহর কাছে বারবার আবদার, রোজা করেছি, রোজা আসলে যেভাবে করা দরকার, আজকে জুমার দিন আল্লাহর কাছে আবারও বলি যে আল্লাহ রোজার হক আদায় করতে পারি নাই, আমাদের রোজার ভিতরে ভুল ছিল, জবানের হেফাজত ছিল না, চোখের হেফাজত ছিল না, কানের হেফাজত ছিল না, নফসের হেফাজত ছিল না। রমজান চলে গেছে, শাওয়ালের প্রথম জুমায় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের এই ত্রুটিযুক্ত রোজাগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যে আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।